নমস্কার, আমি পূর্বা ভাস্কর। আজকে আমি তোমাদের একটা সুন্দর জায়গা এক্সপ্লোর করব শিলিগুড়ির মধ্যে। চলো ভিডিওটা দেখতে থাকো। তোমরা বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা শুকনার রাস্তা পার করে এখন শুকনা পেট্রোল পাম্পের কাছে যাব। আর শুকনা পেট্রোল পাম্পের কাছে এই সুন্দর বজরংবলী মন্দিরটা আছে, তোমরা অনেকেই জানো। তো এটা পার করে আমরা একটা রেস্টুরেন্টে বসে পড়েছিলাম। তো এখন সেখানে গিয়ে এক কাপ চা খেয়ে নিলাম, একটু মোমো অর্ডার করেছিলাম, খেয়ে নিলাম, কারণ যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম খিদে পেয়ে গেছিলো। এবার আমরা শিবখোলার দিকে রওনা হবো। আমাদের প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে, যেহেতু রাস্তাঘাট চিনি না আর অনেক দিন পর শিলিগুড়িতে বেড়াতে যাচ্ছি, তার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো রাস্তাগুলো দেখো কত সুন্দর। এখন আমরা ফার্স্ট যে মন্দিরটা পড়বে সেই মন্দিরটা ক্রস করব, শিব মন্দির। তো এই যে মন্দিরটা, এই মন্দিরটা ক্রস করলেই আমরা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যাব, এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার পাবো, কি বলবো তোমাদের, যেখানে তোমরা ময়ূর দেখতে পাবে। আর এই যে শিবখোলার শিব মন্দির, এটা হচ্ছে মেন মন্দির। দেখো এখানে চাইলে তোমরা পুজো দিতে পারবে, পুজো দেওয়ার জন্য সব রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর এবার আমরা পৌঁছে গেছি শিবখোলা, যেখানে আমরা আর কি স্নান করব, যেখানে আমরা ঘুরতে এসেছি আর কি। তো এই যে দূরে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এই গাড়িগুলো এখানে পার্কিং করা হয়েছে। তো আমরা এখানে গাড়ি পার্কিং করে হেলমেট রেখে 20 টাকা দিয়ে এবার ভেতরের দিকে রওনা হচ্ছি। ভেতরের দিকে রওনা হতে গিয়ে একটা সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে এই যে কুয়াশ গাছ। আমাদের পাহাড়িদের এই কুয়াশ খুব ফেভারেট, আমরা এই কুয়াশের তরকারি খাই, কিন্তু কলকাতার মানুষ অনেকেই চেনে না, আর এখানে প্রচুর দাম। যাই হোক, এখন আমরা নিচে নেমে যাচ্ছি। আর এখানে ছোট ছোট কয়েকটা দোকান ছিল, যেখানে তোমরা ম্যাগি, চা এসব খেতে পারবে। আর এখানে আরেকটা জিনিসও পাওয়া যায়, সেটা বললাম না, সেটা যারা যায় তারা জানে। তো যাই হোক, এখানে গিয়ে এখন আমরা এনজয় করব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তো শিলিগুড়িতে গেলে এখানে একবার হলেও আসার চেষ্টা করি, কারণ গরমের দিনে আমার মনে হয় সুইমিং পুল থেকে বেস্ট এই জায়গাটা। আমি তো ভীষণ মজা করি। আর চারিদিকে পরিবেশটা এত সুন্দর ছিল, কি বলবো, এত ফুলের গাছ, এত অনেক ধরনের ফুলের গাছ। রাস্তাটা একটু খারাপ ছিল, এখানে আবার এখন তোমার ড্রেস চেঞ্জ করার জন্য, তারপরে হচ্ছে জায়গাটা পরিষ্কার করার জন্য লোক রেখেছে। তো তার জন্য এখানে 20 টাকা করে, পার পার্সন 10 টাকা করে নেওয়া হয়। তো যাই হোক, 10 টাকাটা বড় ব্যাপার না, জায়গাটা পরিষ্কার থাকাটা বড় ব্যাপার। আর স্নান করার পরে জামা কাপড় ছাড়তে হয়, সেই জিনিসটা ওরা ভালো করে করে দিয়েছে, এর জন্য খুব ভালো লাগলো দেখে। এবার পাহাড়ি ঝর্ণার সাথে ম্যাগি খাওয়ার মজা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি তো খুব ভালো মজা করেছি। আমি চাই তোমরাও 1 ঘন্টা 1.5 ঘন্টা দূরত্বের মধ্যে এত সুন্দর একটা জায়গাতে ঘুরে আসো। চলো নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক করো।